শুভ সকাল বন্ধুরা, আজ হলো 15 ফেব্রুয়ারি রবিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমিতে স্কুল স্কলারশিপ পরীক্ষায় নাম পঞ্জীয়নের আহ্বান। শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক জেলার যোগ্য পড়ুয়াদের 2026 সালের দুন স্কুল স্কলারশিপ পরীক্ষায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানিয়েছেন। এতে জানানো হয়েছে যে শ্রীভূমি জেলার যোগ্য পড়ুয়ারা ওয়েবসাইট www.dunschool.com এর মাধ্যমে তাদের নাম স্কলারশিপ পরীক্ষার জন্য পঞ্জীয়ন করতে পারবে। বিস্তারিত বিবরণ ওই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। উল্লেখ্য, দুন স্কুল স্কলারশিপ পরীক্ষার মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়াদের বৃত্তির মাধ্যমে ওই বিদ্যালয়ে শিক্ষার সুযোগ প্রদান করা হয়। পরবর্তী খবরটি হল শ্রীগৌরীতে ফের সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু ঘটল একটি কিশোরের। ফের বদরপুর থানার শ্রীগৌরী টার্নিং পয়েন্ট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল একটি ছোট কিশোরের। দুর্ঘটনায় গুরুতর আহত হন কিশোরের মামা। শুক্রবার বিকেল প্রায় 3টা 30 মিনিটে শ্রীগৌরী টার্নিং পয়েন্ট এলাকায় 37 নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একই এলাকায় মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটিগড়ার গুমড়া সরসপুর গ্রামের বাসিন্দা আজিমুদ্দিন বড়ভূঁইয়ার 13 বছর বয়সী পুত্র আরিমুল বড়ভূঁইয়া শ্রীগৌরী তার মামার বাড়ি থেকে মামা শ্রীগৌরী গ্রামের আজাদউদ্দিনের পুত্র কমর উদ্দিনের সঙ্গে একটি বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয়দের অভিযোগ অনুসারে সেই সময় শ্রীভূমির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীগৌরী টার্নিং এলাকায় জাতীয় সড়কে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে বাইকের পেছনে বসে থাকা কিশোর আরিমুল বড়ভূঁইয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনাটি এলাকায় চরম শোকের পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দলবল নিয়ে পৌঁছান বদরপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করে আর ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, জাতীয় সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা একটি লরির কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যায় এবং সেই কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারা অবৈধ পার্কিং ও লরির বেপরোয়া গতিকে এই দুর্ঘটনার মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন। পরবর্তী খবরটি হল কাছাড়ে 10 বছরের কারাদণ্ড গাঁজা কারবারির। গাঁজা কারবারিকে কারাবাসের সাজা শুনালো কাছাড়ের স্পেশাল জজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত ত্রিবেণী সাহু কচুদরম থানা এলাকার দিদারকুশ প্রথম খণ্ডের বাসিন্দা। ত্রিবেণীকে পুলিশ গ্রেফতার করেছিল 2025 সালের 13 মে। ওই দিন দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় 2 কেজি 434 গ্রাম গাঁজা। গাঁজা বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ তাকে গ্রেফতারের পর আনুষঙ্গিক তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে। এতে ত্রিবেণীকে এনডিপিএস আইনে 10 বছরের কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয় 1 লক্ষ টাকা। জরিমানা আনাদায়ে তাকে বুক করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। পরবর্তী খবরটি হল
সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও ও ছবি পোস্ট করে জনশান্তি বিনষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত ব্যক্তি জেলার বাউয়ারঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জয়নুল উদ্দিন লস্কর বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে জয়নুল উদ্দিন লস্কর এইচকেডি বাংলা মিডিয়া নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে ধারাবাহিকভাবে এমন কিছু ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছিল যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তির পরিবেশ তৈরি করার আশঙ্কা ছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এর বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশ 22/2026 নম্বরের একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট ধারাবাহিক জনশান্তিভঙ্গ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানিমূলক কার্যকলাপ এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে কেউ যাতে সমাজে অশান্তি ছড়াতে না পারে সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বজ্ঞানহীনতা ও উস্কানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট করেছে পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো, অ্যাডমিট কার্ড বিড়ম্বনায় এইচএস ফাইনাল পরীক্ষায় বসতে পারেনি তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের 6 জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সরব হল কাছাড় জেলার এনএসইউআই। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। এমনকি জেলার এনএসইউআই এর এক প্রতিনিধি দল অ্যাডমিটে বঞ্চিত গ্রিন ভ্যালি স্কুলের ছাত্রী শামিমা আক্তার লস্করের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, অ্যাডমিট কার্ডে না থাকায় পরীক্ষা কেন্দ্রে বসতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শামিমা। রেজিস্ট্রেশন কাগজ হাতে থাকলেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। এদিন প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্ট ভাষায় জানান, শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তারা অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করার কথা ঘোষণা করেন। পাশাপাশি জেলা কমিশনার ও জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানান। প্রতিনিধি দল আরও প্রশ্ন তুলেন, প্রয়োজনীয় প্রায়ের পারমিশন এবং ইউডাইস কোড ছাড়া কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সে নিয়েও সংশ্লিষ্ট দফতরের কাছে জবাব চাওয়া হবে। একই দাবি জানান কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের টিকিট প্রত্যাশী এমদাদুর রহমান চৌধুরী। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তী ও শেষ খবরটি হল, অসম সরকারের জনপ্রিয় প্রকল্প অরুণোদয় স্কিমের আওতায় থাকা সমস্ত মহিলা হিতাধিকারীদের জন্য বড় আপডেট। সরকার ঘোষণা করেছে যে বহাগ বিহু উপলক্ষে আগামী 20 ফেব্রুয়ারি প্রত্যেক হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে 8,000 টাকা করে সরাসরি জমা করা হবে। এই টাকা সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকলেই টাকা সরাসরি ঢুকে যাবে। কিন্তু এখানে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড অবশ্যই লিংক থাকতে হবে। দ্বিতীয় শর্ত, শুধু লিংক করলেই হবে না, সঠিকভাবে লিংক করা সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
অনেক সময় দেখা যায় আধার জমা দেওয়া হলেও ব্যাংক সঠিকভাবে সিডিং হয় না, তখন টাকা ট্রান্সফার ব্যর্থ হয়। যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিংক না থাকে, তাহলে এই 8,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হবে না। তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে চেক করুন। প্রয়োজনে আধার সিডিং আপডেট করুন। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।